বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই শহীদদের সম্মেলন উপলক্ষে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত পুলিশ সুপার মহোদয়, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ, এছাড়াও আমার সামনে উপবিষ্ট জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার সময় আহত এবং নিহত পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মাগুরার রাজপথে সামনের থেকে নেতৃত্ব দেওয়ার সময় ঘাতকের বুলেটের গুলিতে নিহত মাগুরা জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বি ভাই সহ সকল শহীদদেরকে, যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আজ আমরা একটি ঐতিহাসিক বিজয়ের সাক্ষী হতে পেরেছি, যার অবদান আমার সামনে উপবিষ্ট মাগুরার রাজপথে নিজের জীবনকে বাজি রেখে আপনারা সম্মুখ সারিতে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। নানা জল্পনা কল্পনাকে অতিক্রম করে জুলাই আগস্টের সেই ভয়াল দিনগুলোতে 18ই জুলাই যখন মাগুরার রাজপথে প্রথম এই আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা মাগুরা সদর হসপিটাল থেকে শত জল্পনা কল্পনাকে অতিক্রম করে আমরা এই মিছিলটি বের করতে সক্ষম হই। সেদিন ছিল সেই জুলাইয়ের স্মৃতিটা, সেদিন ছিল এমন বাসার থেকে সাধারণ লোক বের হলেও সে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করতে পারে। কারফিউ জারির অবস্থাতে মৃত্যু ভয়কে উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা মাগুরা সদর হসপিটাল থেকে ভাইনা পর্যন্ত মিছিল নিয়ে যাই এবং ভাইনা মোড়ে পুলিশ বিজিবির রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা পাবলিক শাটডাউন কর্মসূচি সফল করতে সক্ষম হই এবং সেখানে আমরা আমাদের অবস্থান নেই। এক পর্যায়ে পুলিশ এবং বিজিবির ব্যাপক উপস্থিতিতে আমাদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে আমাদের মিছিলটি ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। আমাদের অসংখ্য সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতৃবৃন্দকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়, চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে 3 আগস্ট মাগুরার প্রতিটি গ্রামে অঞ্চলে অঞ্চলে গিয়ে এই হাসিনা বিদায়ের এক দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা প্রতিটি সাধারণ জনতাকে আহ্বান জানাই। আমাদের আহ্বানে সাড়া দিয়ে মাগুরা পার্নান্দোয়ালি স্পট এবং ভাইনা মোড়ে আমরা অবস্থান নিতে সক্ষম হই। এক পর্যায়ে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সফলভাবেই চলছিল। হঠাৎ করে বিপরীত দিক থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের অতর্কিত হামলায় আমাদের পার্নান্দোয়ালি স্পটটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। আপনারা যারা সামনের সারিতে উপস্থিত ছিলেন, আমাদের আন্দোলন চলা অবস্থাতেই সামনের সারিতে নেতৃত্ব দেওয়ার সময় ঘাতকের বুলেটে লাগে আমাদের রাব্বি ভাইয়ের উপর। রাব্বি ভাইকে দ্রুত আমরা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ফরহাদ গুলিবিদ্ধ হন। ফরহাদ মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং আমাদের কাছে তথ্য আসে রাব্বি ভাইও শহীদ হয়েছেন। তার মধ্যে প্রায় 30 জনের অধিক শিক্ষার্থী ডাইরেক্ট পার্নান্দোয়ালি স্পট থেকে গুলিবিদ্ধ হয়েছেন এবং 2 শতাধিক আহত হয়েছেন। পরবর্তীতে আমরা 5ই আগস্ট মাগুরাতে শহীদ মেহেদী হাসান রাব্বি ভাইয়ের শোককে শক্তিতে রূপান্তরিত করে সকাল 10টা-11টার মধ্যেই এই স্বৈরাচার হাসিনার দোসরদেরকে বিতাড়িত করতে সক্ষম হই। 4ই আগস্ট যখন আমাদের ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করা হয়, তারা আহত হন। আমরা দেখেছি
তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। সেদিনের একটি কথা আমাদের আজও মনে পড়ে। তৎকালীন মাগুরা সদর হসপিটালের তত্ত্বাবধায়কের ডিসি অফিসের একটি মিটিংয়ে তিনি বলেছিলেন, এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়ে আসবে আমরা তাদেরকে চিকিৎসা দিব না। এই কথাটি এই বর্ষপূর্তিতে ওই মিটিংয়ে উপস্থিত বিভিন্ন টিচারদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে জানাতে চাই, এই কথাটি যদি সত্যি হয়ে থাকে অবশ্যই আপনারা এই তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি। আমরা দেখেছি শহীদ মেহেদী হাসান রাব্বি ভাইয়ের মামলা সহ জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের যে মামলা মাগুরাতে হয়েছে, মাগুরাতে এই মামলার বিন্দু পরিমাণ কোনো অগ্রগতি নাই। রাব্বি ভাইয়ের মামলার মাত্র 13 জন আসামি হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 5 জন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গুরুত্বপূর্ণ কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এবারেও যে মামলাগুলো হয়েছে আমরা মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। এমনকি কোনো মামলার এখন পর্যন্ত চার্জশিট গঠন করা হয়নি। এটাই বোঝা যায় এই জুলাই অভ্যুত্থানে যে মামলাগুলো হয়েছে এই মামলার বিচারাধীন কার্যক্রম কিভাবে চলমান রয়েছে। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থাতেই আপনারা এই চার্জশিটটি গঠন করবেন এবং মামলা বিচারাধীন কার্যক্রম শুরু করবেন বলে আশা করি। উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।